গুলিবিদ্ধ হয়ে পাখিটি আশ্রয় নিয়েছিল স্থানীয়দের কাছে, কিন্তু এখন ঠোঁট, মাথা ও পাখা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। অভিযোগ উঠেছে এলাকাবাসী মিলে বিলুপ্তপ্রায় মদনটাক পাখিটিকে জবাই করে ভাগাভাগি করে নিয়েছে মাংস। বিভিন্ন মাধ্যমে কিন্তু এই শিকারীরা এই পাখিগুলোকে ধ্বংস করছে। এলাকাবাসী যে না বুঝে যেটা মেরে খেয়ে ফেললো, এটা যে আসলে যে কত বড় অপরাধ করেছে তারা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কিন্তু এরকম যদি প্রতিনিয়ত যে আইনের যে তোয়াক্কা করে মানুষ যদি বন্যপ্রাণীগুলো মেরে ফেলে, এটা আসলে আমরা মেনে নিতে পারি না। জানা যায় 10 মার্চ সকাল 10টার দিকে তেঁতুলবাড়িয়া নদীর পাড়ে একটি ফসলি মাঠের পাশে খেলছিল 7 থেকে 10 বছর বয়সী কয়েকজন শিশু। সে সময় ডানায় গুলিবিদ্ধ অবস্থায় একটি মদনটাক পাখি নদীর পাড়ে এসে পড়ে। শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পাখিটি উদ্ধার করেন। পরবর্তীতে বিলুপ্তপ্রায় পাখিটিকে জবাই করে তারা মাংস ভাগাভাগি করে নেন। জালের সাথে আটকা পড়ছে, এই তখন নাকি ধরে নিয়েছে। এই মর্মাহত অবস্থা কি, পাখি গুলি লাগুন না, মাথায় গুলি লাগা। এই সময় আর কি ওরা ওইখানে ঘরের সামনে নিয়ে জব দিয়ে যারা গোসল ভাগ করে নিয়ে গেছে। বরগুনা সদর উপজেলার প্রাণী কর্মকর্তা ডাক্তার বিথি দেবনাথ জানান, বিলুপ্তপ্রায় মদনটাক পাখিটির ডানায় গুলিবিদ্ধ হয়। যারা পাখিটিকে জবাই করে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। প্রাথমিকভাবে তদন্তে এটা দেখলাম যে এটা আসলে মদনটাক পাখি এবং অবশ্যই এটা কোনো পেশাদার যে শিকারী, এটা শিকার করেছিল, কারণ আমরা গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি। পুরো অংশটা আমরা পাইনি, মাথার কিছু অংশ আর পাখার কিছু অংশ যেখানে গুলির আঘাতের চিহ্ন ছিল। এ বিষয়ে বরগুনা সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাখিটি জবাই করে মাংস ভাগ করে নিয়েছে এলাকার লোকজন। এ ঘটনায় তথ্য সংগ্রহের পাশাপাশি আলামত জব্দ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমার স্টাফ যাওয়ার আগেই তারা আর কি পাখিটাকে তছনছ করে ফেলাইছে এবং ওখান থেকে যাওয়াইয়া আমরা একটা মাথা, ঠোঁট এবং কিছু পলক উদ্ধার করে নিয়ে আসছি এবং কালকে রাত্রি থানায় এটার ব্যাপারে জিডি করা হয়েছে এবং যে উদ্ধারকৃত মাল হেফাজতে রাখা হয়েছে এবং এটা প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে ডাক্তার তার কাছ থেকে প্রত্যয়ন আনা হয়েছে, যেটা আসলে মদনটাকেরই। সেই প্রত্যয়ন সাপেক্ষে আমরা এখন এটার বিরুদ্ধে বন আইনে প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম চলমান আছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জগলুল হাসান। আমরা গতকালকেই বন বিভাগের সাথে যোগাযোগ করি এবং রাতে তারা এসে এই বিষয়ে একটা সাধারণ ডায়েরি করে এবং ভেটেরিনারি ডাক্তারের মতামতের জন্য অপেক্ষা করছে। আমরা তাদেরকে নিয়মিত মামলা করার জন্য পরামর্শ দিয়েছি এবং সকালেও আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। এই বিষয়ে নিয়মিত মামলা থানায় হবে এবং আমরা যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ তৎপর আছি।